হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকেরটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন রেসিপি। সো আজকের রেসিপিতে থাকতেছে সবচেয়ে শক্তিমানী ও হেলদি একটা সালাদ। সো হেলদি ও শক্তিমানী সালাদ দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন, আর আমার ভিডিওগুলো দেখার আগে আমার ফেসবুক পেজটা লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে দেখাবো একদম সম্পূর্ণ আপনাদের জন্য সারপ্রাইজ, বাট আজকে আপনাদেরকে দেখাবো একদম শক্তিমান একটি সালাদ বানিয়ে। তো শক্তিমান সালাদের জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে যে দেখাচ্ছি শক্তিমান সালাদের শক্তিমান একটা ছোলাটা দেখতেই পাচ্ছেন। আমি এটা 7 দিন পানিতে ভিজে রেখে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাখার পরে এরকম শিকড় বের হয়ে গেছে। সো এই শিকড় সহ আজকে আপনাদেরকে সালাদ বানিয়ে দেখাবো। তো এটার সাথে আমি বাকি যে উপকরণগুলো নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি টমেটো, ক্যাপসিকাম, চিজ, গাজর অ্যান্ড গ্রিন আপেল নিয়েছি। সো আজকে আমাদের শসা নেই, আপনার চাইলে শসা দিতে পারেন। সো এটার সাথে এগুলো আমি একদম কিউব কিউব করে কেটে নিছি, ছোলার মতো করে একটু সাইজে। সো এখন আমি এগুলো এক করে এটার জন্য কি কি উপকরণ আরও একটু রাখছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ছোলাটা এই সালাতের সাথে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। সবগুলো নেব না, আমি এটাকে 4-5 দিন আমার দেখা গেছে সালাদ বানানো যাবে। সো আমি এটার পরিমাণে যতটুকু লাগে আমি তাই নেব। সো আমি এখানে এরকম করে নিয়ে নিলাম। এখন এটার জন্য বাকি যে উপকরণগুলো দিয়ে দেব। সো তেমন কিচ্ছু না, আমি এখানে লবণ অ্যাড করলাম আর হলকার ভাজা জিরে গুঁড়ো অ্যাড করলাম। এখানে আমি একটু গোলমরিচের পাউডার অ্যাড করলাম। এক টুকরো লেবু রস আমি এভাবে চিপিয়ে দেব। এখন আমি এখানে লাস্ট একটু অলিভ অয়েল দেবো, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। সো আমি অলিভ অয়েলটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুবই ভালো করে মিশিয়ে নেব। সো আপনাদেরকে আজকে খুবই হেলদি একটা সালাদ দেখাচ্ছি। যারা ডায়েটে থাকেন তাদের জন্য তো এটা একদম ইম্পর্টেন্ট একটা সালাদ। সো তাদের একদম খুবই টেস্ট কিংবা খুবই হেলদি, খুবই আর কি বলে আপনাদেরকে বুঝাবো আমি নিজেও বুঝতেছি না, কারণ অনেক অনেক শক্তিমান, অনেক শক্তিমান সালাদের এটা সালাদ। সো আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতো করে এরকম সালাদ বানাবেন। আর এটা বানানোর জন্য কিন্তু ঘরোয়া মশলা দিয়েই হয়, তেমন কোনো মশলা প্যাকেট কিনতে হবে না কিংবা এক্সট্রা কোনো আপনার দোকান থেকে আনতে হবে না। যে ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন সালাদটা আমার মাখানো হচ্ছে, এভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। সালাদটা আমার মিশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানাবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। কারণ আমাকে যদি আপনারা সাপোর্ট করেন তো আপনাদের ভালোবাসার জন্য আমি নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপনারা আমার ভিডিওগুলো শেয়ার ও কমেন্ট করবেন বেশি বেশি করে। সো এখনকার মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।